শ্রদ্ধেয় ভিউয়ার্স, প্রথমেই জানাই নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাখি পাহাড়। পাখি পাহাড়ের কথা বলার আগে পুরুলিয়া সম্বন্ধে একটু বলা দরকার। পুরুলিয়া হচ্ছে রুক্ষ প্রকৃতি, পাহাড়, অরণ্য আর আদিবাসী গ্রাম। পুরুলিয়া হচ্ছে জেলার সদর শহর। এই পুরুলিয়ারই বিহার সীমান্তে দলমা পাহাড়ের একটা অংশ অরণ্যে ঘেরা অযোধ্যা পাহাড়। 2000 ফুট উঁচু এই পাহাড়ের পূর্ব দিকে শিকরাবাদ আর পশ্চিমে বাঘমুন্ডি। পাহাড় জুড়ে অসংখ্য গিরিশিখা, ছোট বড় ঝর্ণা, ঘন সবুজে ছাওয়া উপত্যকা, ঢেউয়ের মতো পাহাড়ের সারি। এই পাহাড়ের সারির মধ্যেই একটা পাহাড় হচ্ছে অযোধ্যা পাহাড়ের খুব কাছে পাখি পাহাড়। এই পাখি পাহাড়ে ঢুকতে হয় কিছুটা শুকনো পাতা মারিয়ে। বেশ কিছুটা ঢোকার পর পাখি পাহাড়ের কাছাকাছি পৌঁছানোর পর দেখা যায় অসংখ্য বড় বড় পাথর ছড়িয়ে পড়ে রয়েছে। আর সেই সব পাথরের গায়ে সুন্দরভাবে খোদাই করে নানান রকম পশু পাখির ছবি ফুটিয়ে তুলছেন একজন বাঙালি শিল্পী, যার নাম চিত্ত দে। তার অক্লান্ত পরিশ্রমকে আমরা কুর্নিশ জানাই। পাখি পাহাড়ের ভেতরে ঢুকে খুব ভালো লাগবে। পাহাড় ঘুরতে খুব ভালো লাগবে। একটা জঙ্গলের মধ্যে, শালের জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে শুকনো পাতা ছড়িয়ে আছে, সেখানে মহুয়া গাছ আছে, খুব ভালো লাগবে। তবে এই পাখি পাহাড়ে ঢোকার জন্য আপনাকে স্থানীয় মহিলা সমিতি থেকে একজন মহিলাকে গাইড হিসাবে নিতে হবে। সেই মহিলা আপনাদের সমস্তটা ঘুরিয়ে দেখাবে। যতগুলো পাথরের ওপরে কাজ করা হয়েছে সবগুলো। খুবই ভালো ব্যবহার এদের, খুব মিষ্টি স্বভাব। এরা কিভাবে মহুয়া ফুল তুলে সেই মহুয়া ফুল শুকিয়ে মহুয়া যেটা আমরা নেশা করার জন্য পান করা হয়, এটা কি করে বানায়, লিকুইডটা কি করে বানায়, সেটার কথা ওদের কাছ থেকে জানতে পারবেন। তা বাদে ওরা মহুয়ার বীজ থেকে একরকম তেল বানায়। সেই তেল সর্দি কাশি গা ব্যথা এগুলো সারিয়ে দেয়, যদি রেগুলার হিসেবে সেই তেল গায়ে হাতে পায়ে মাখা যায়, সারিয়ে দেয়। এগুলো স্থানীয় ওই মহিলাদের কাছ থেকেই জানা যায়। ছাড়া এই শালের জঙ্গলে ঘুরে এই শিল্পকর্ম দেখা একা উইদাউট গাইড ঘোরাটা একটু বিপজ্জনক। তাই জন্য মাত্র 100 টাকা গাইডের মূল্য। তো গাইড সঙ্গে রাখাটাই ভালো। সেফলি আমরা ঘুরে বেড়াতে পারি একজন গাইডকে সঙ্গে নিয়ে। পুরুলিয়া পাহাড়ের উপস্থাপনা আশা করি সকলের ভালো লেগেছে। তাই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আশা রাখছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা পুশ করে দেবেন।